Hello everyone, welcome to Silote English. My name is Tazir আর আজকের ভিডিওতে আমরা একটা বহুত ইন্টারেস্টিং টপিক লইয়া ডিসকাস করবো যেগুলো গিয়ে প্যারাগ্রাফ রাইটিং। নাও প্যারাগ্রাফ রাইটিং এর উপরে ইনফ্যাক্ট আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে বানাইয়া হারছি। আমি আপনার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়া দিমু, আপনি ডেফিনেটলি চেক করবা। আমার আগর ভিডিওতে আমি ডিসকাস করছিলাম কিলা আপনি টপিকের উপরে ফোকাস করিয়া ব্রেইনস্টর্মিং করতে আর ব্রেইনস্টর্মিং আইডিয়াজও গুইন্তরে কিলা আপনি প্যারাগ্রাফ রাইটিং এর ডিফারেন্ট এলিমেন্টস যেটা আছে ফর এক্সাম্পল টপিক সেন্টেন্স সাপোর্টিং ডিটেইলস কনক্লুশন ওতারে আপনি কিলা সুন্দর করে স্ট্রাকচার করতা এবং কিলা অর্গানাইজ করতা। আজকের ভিডিওতে আমরা অলমোস্ট লাইক সেম থিং করবো কিন্তু একটু ডিফারেন্স আছে আজকের ভিডিওর মাঝে। আমি একটু বেশি টেকনিক্যালিটিজ ও তার কথা ডিসকাস করবো। আমরা সবাই জানি যে আমরা খুব বাজেভাবে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি এডিক্টেড হয়ে গেছি গিয়া। আর কেউ মোবাইল লইয়া ব্যস্ত, কেউ ল্যাপটপ লইয়া ব্যস্ত, কেউ ডেস্কটপ লইয়া ব্যস্ত, কেউ গেম দেখে আর কেউ রিলস দেখে। তো আজকের আমার টপিক হলো গিয়া টু মাচ স্ক্রিন টাইমিংয়ে কিলা স্টুডেন্টরা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথরে ইম্প্যাক্ট করেন। আর আমরা যে আইডিয়াজ ওটার উপরে ফোকাস করবো আজকে ওইগুলো হলো গিয়া কিলা আমরা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতাম প্যারাগ্রাফের মাঝে টু অর্গানাইজ দি আইডিয়াজ ইন এ বেটার ওয়ে, কিলা আমরা এক্সাম্পলস এন্ড ইলাস্ট্রেশনস ইউজ করতাম পারি। আর লগে লগে আমরা ওটাও দেখবো যে কিলা ব্রেইন স্টর্মিং করিয়া আইডিয়াজ কিন্তু আমরা সুন্দরভাবে সাজাইতাম পারি। তো চলো শুরু করি আজকের ভিডিও। So, যেটা আমি বলছিলাম হাইস্কুল টপিকগুলো টু মাচ স্ক্রিন টাইম ইজ অ্যাফেক্টিং স্টুডেন্টস এস হেলথ। আমরা ও টপিকের উপরে লেখা যে কিলা মোবাইলও বা কম্পিউটারও বা আপনার এডিক্টেড হয়েছে। আর এডিক্টেড হওয়ার কারণে আমরা তো স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা বইয়ে থাকতে এটার কারণে স্টুডেন্টসরা হেলথের উপরে ফিজিক্যাল আর মেন্টাল হেলথের উপরে কি ধরনের ইম্প্যাক্ট হয় ওবু আমরা আজকে ডিসকাস করব। তো শুরুয়াত আমরা অন্ত যে করবো যে আমরা কিতা লিঙ্কিং ওয়ার্ডস বা ফ্রেজেস যেটা আছে ওটারে আমরা ও প্যারাগ্রাফ রাইটিং এর মাঝে ইউজ করবো যাতে আমরা প্যারাগ্রাফ খুব বেশি সুন্দরভাবে স্ট্রাকচারড আর অর্গানাইজড। কজ আর এফেক্ট প্যারাগ্রাফ ও এইগু কজ আর এফেক্ট প্যারাগ্রাফ বলতে আমি এখন বুঝিয়ে দিই কিছু কারণ আছে আর তার কিছু রেজাল্ট আছে আমরা ওই জিনিসটাও দেখাই আর তার লগে আমরা কিছু সাজেশন নেব যে কিতা কিতা করা যেতে পারে এই পরিস্থিতির উন্নতি লাগে। কজের লগে আমরা লিখতাম পারি বিকজ অফ দিস, এফেক্টের লাগে আমরা লিখতাম পারি এজ এ রিজাল্ট অর রিজাল্টিং, এডিশনাল লাগে আমরা লিখতাম পারি ইন এডিশন অর ফার্দার মোর। ও ধরনের ওয়ার্ডস আমরা ইউজ করতাম পারি আমরা যখন আইডিয়াস রে এড। এক্সাম্পল লাগে আমরা ফর এক্সাম্পল লিখতাম পারি, কন্ট্রাস্টের লাগে আমরা অলদো লিখতাম পারি, আর ক্রিটিসিজমের লাগে আমরা দেয়ারফর বা ইন কনক্লুশন লিখতাম পারি। তাছাড়া দেখবা আমি যখন প্যারাগ্রাফ রাইটিং শুরু করবো কিলা আমি ও সমস্ত জিনিসকে আমি ইউজ করি ইন এ ভেরি ইফেক্টিভ ওয়ে ইন মাই প্যারাগ্রাফ। এখন আমি আইলাম গিয়া ও মাত্র যে আমরা ব্রেইনস্টর্মিং আইডিয়াস কিটা কিটা আছে। ব্রেইনস্টর্মিং আইডিয়াস মানে নিউ ওয়ান অফ এভিডেন্স চাই দেন আপনি প্রি প্ল্যান করতে লাগবো দেন কিটা কিটা আমি আইডিয়াস ওটারে ইনক্লুড করতাম ইন মাই প্যারাগ্রাফ। যদি আপনি প্রি প্ল্যান না করেন আপনি দুইটা লাইন লেখার বাদে কিছু আবার আপনি ছাড়তে লাগবো, আবার আপনি ছাড়িয়ে গিয়া নতুন ভাবে রিস্টার্ট করতে হবে। তো আমরা শুরু করবো যে স্ক্রিন টাইম মানে কিটা। আমরা স্ক্রিন টাইম মানে টাইম স্পেন্ট ইউজিং ফোনস, ট্যাবলেটস, কম্পিউটারস ও টিভি। স্টুডেন্টরা কিভাবে ইউজ করে, তারা ভিডিও দেখে, তারা গেম খেলে, চ্যাটিং করে, স্ক্রলিং করে, সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করে, বিশেষ করে রাত্রে অ্যাপ ইউজ করে, ঘুমায় বহুত দেরিতে। আর এটার লাগিয়ে অত বেশি স্ক্রিন টাইম খেলে ওর এটার লাগিয়ে ইজি অ্যাক্সেস টু ডিভাইসেস আছে যে সময় ইচ্ছা করে ওই সময় আমি লই নিতাম পারি। আর বোর্ডম আছে, বোর লালে এটা করতাম চিন্তা করি পান না। আউটডোর পেয়ে তো আর নাই হয়ে গেছে, করতে গেলে ক্রিকেট ক্রিকেট এটা খুব কমে গেছে অ্যাকচুয়ালি। এডিকশন আছে আর নো রুলস এট হোম, রুল তো আর নাই আমরা কইতে গেলে এন্ড ইউ ক্যানট কন্ট্রোল। ইটস ভেরি বিগ ডিবেট যে কিলা আপনি পুরোটারে এটাই কন্ট্রোল করতে। নেক্সট হইল কি আপনার ইফেক্ট অন হেলথ। তো আমরা এফেক্ট কইমু যে পুয়ার স্লিপ, গুণ কম হয়, আইস ফেইন্স, চোখের মাঝে বেদনা হয়, চোখ কষ্টে পায়, হেডেক আছে, ল্যাক অফ ফোকাস হয়ে যায় মানুষের দিকে। আপনি জানেন দিন বড় ডেঞ্জারাস জিনিস, 15 সেকেন্ডে বা 10 সেকেন্ডে আমরা মাইন্ড দিগুলো এমন ভাবে বদলে যে লাস্টে আমরা ফোকাস করা মুশকিল হয়ে যায়। আর ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার লগে লগে ওয়েট গেইন হয়। এটার লাগে আপনারা গুয়ে যদি খাওয়া দাওয়া মানুষের করতে থাকে তার একটা জায়গা সাজেশন সলিউশন আমরা কিটা কি দিতে পারি। আমরা কইতাম পারি স্ক্রিন টাইম লিমিট করা দরকার, রেগুলার ব্রেক লওয়া দরকার, আর আউটডোরে বেশি টাইম স্পেন্ড করা দরকার। কনক্লুশন আমরা দেখবো যে ব্যালেন্সটা খুব দরকার। ইলা না যেন আমরা কই আর যেন আপনি ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করবাও না, মোবাইল ইউজ করবাও না, না মোবাইল ইউজ করবা বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স। টু মাচ স্ক্রিন টাইম ইজ হার্মফুল অ্যান্ড হেলথ সবক আগে স্বাস্থ্যই সম্পদ মানুষের পয়েন্টের মানে ও সমস্ত জিনিস যেগুলো আমি মাত্র আপনাদের ডিসকাস করছি ওগুই আমরা প্যারাগ্রাফের মধ্যে ইনক্লুড করবো। আমি লেখা শুরু করবো, তুমি দেখবা কিন্তু কিলা আমি ওই জিনিস আইডিয়াস ইনক্লুড করিয়া ইন মাই রাইট। আমরা টপিক সেন্টেন্স আমরা শুরু করবো কইয়া যে স্ক্রিন টাইমিং এ স্টুডেন্টর মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ ইম্প্যাক্ট করে আর ইগুর ভেরিয়াস রিজনস আছে, তার বহুত ইম্প্যাক্টও আছে এবং কিছু সাজেশন দিয়া এই জিনিস টাইম ধরে সামলা দেয়। তো এখন আমরা প্যারাগ্রাফ লেখা শুরু করবো। প্যারাগ্রাফ লেখা শুরুয়াতও আমরা একটা টপিক সেন্টেন্স দেখতে লাগবো এবং আমরা টপিক সেন্টেন্সের মাঝে কিটা হারাইতাম আমরা কইয়ার যে কিলা স্ক্রিন টাইমিং এ ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ ইম্প্যাক্ট করে স্টুডেন্টস লাগে। এক্সেসিভ স্ক্রিন টাইম is impacting students' mental and physical health. There are various reasons for this habit and it impacts on
health is very significant. ঠিক আছে? আমরা ওখান কইলাম যে excessive screen time যেন কিলা ইগে ইম্প্যাক্ট করে I mean physical আর mental health এর মাঝে কিলা ইম্প্যাক্ট করে ওখানে আমরা কইতে লাগবো আর রিজন সুগুন আমরা দেখাইতে লাগবো আর ইম্প্যাক্ট সুগুন আমরা দেখাইতে লাগবো ফাইনালি আমরা একটা ছোট মতো সাজেশন দিয়া আমরা প্যারাগ্রাফটাকে শেষ করব তো আমরা স্টার্ট করব স্ক্রিন টাইম কিটা ওখান বুঝাইয়া সো উই ক্যান রাইট screen time refers to the amount of time a person spends on phones, tablets, or computer. So, okay, বুঝিয়ে দিলাম যেন screen time কিটা নেক্সট আমি এক সেন্টেন্সের ভিতরে ওখানে বুঝিয়ে দিব যেন স্ক্রিন টাইম রে স্টুডেন্টে কিলা ইউজ করে কিলা বাড়ায় আমরা লিখতাম পারি many students today spend long hours online watching YouTube, playing games, or chatting on social media, sometimes late at night. আমরা এখন কইলাম যে বোথ স্টুডেন্টে কিতা কিতা করে ইউটিউব দেখে গেমস খেলে চেকিং করে সোশ্যাল মিডিয়া আরো কোনো সময় দেখা যায় যে খুব গভীর রাত্র অবধি তারা ও সমস্ত জিনিস করার হয় এখন আমরা ওই জিনিসটা কই যে ওগুর ইনফ্যাক্ট কি ফ্যাক্টর হয় আমরা লিখতাম পারি because of this they often go to bed late and feel tired during the day ঘুম দেরি করে যায় এর লাগে বিহানি উঠতে তারা লেট হয় এখন আমরা আরো কিছু রেজাল্ট লিখলে যেমন আমরা কইতাম পারি যে as a result many students experience headaches eye strain and even loss of focus in class এখন ও মাত্র কিন্তু বুঝানোর লাগি আমি একটা এক্সাম্পলও দিতাম পারি যেমন আমি লিখতাম পারি for example some students struggle to stay awake or complete homework assigned to them তো আমি এখন বললাম যে কিছু স্টুডেন্টে হোমওয়ার্ক কমপ্লিট করে না আরো খুব যুদ্ধ করে অজাগরি বেল লাগি দিন কুট টাইম এখন আমরা আরো কিছু খারাপ দিকতা কইলাই যেমন স্টুডেন্টে বাইরে খেলতে পারে না গরুর ভিতরে থাকে ইনডোরও থাকে তার কারণে তার উইকে নয় উইকার মাসল ডেভেলপমেন্ট হয় ওটা কিছু আমরা জিনিস আমরা লিখতাম পারি ফার্দারমোর স্ক্রিন অ্যাডিকশন often means students skip outdoor play which leads to weight gain তো আমরা আরো কিছু কোথায় কেন কইলাম আমরা ওখানে কইলাম যে একটা স্টুডেন্টে যদি গরুর ভিতরে স্ক্রিন টাইম ইউজ করে সে বারোর খেলা আউটডোর গেমস এটা মিস করে আর যার কারণে তার উইক গেইন হচ্ছে এখন আমরা অলমোস্ট লাইক শেষ পর্যায়ে তাই গেছি আমরা প্যারাগ্রাফ রাইটিং আমরা এখন কইতাম পারি যে স্ক্রিন টাইমের দরকার আছে আমরা ইয়া রিজেক্ট করতাম না এই আইডিয়া যে স্ক্রিন টাইমের বিলকুল দরকার নাই মোবাইল বিলকুল সাইকেল লাগে মোবাইল নভেলের লাগি সাইকেল লাগে এন্টারটেইনমেন্টের লাগি সাইকেল লাগে কিন্তু একটা ব্যালেন্স মেইনটেইন করতে লাগবে ও মারটা আমরা এখন নেক্সট সেন্টেন্সের মাঝে কইব আমরা ওখানে লিখতাম পারি যে although screen time can be fun and helpful for learning too much of it is fairly harmful ওকে তো এখন আমরা একটা সাজেশন দিব যে স্টুডেন্টরা যাতে ব্যালেন্স মেইনটেইন করিয়া স্ক্রিন টাইমটা ইউজ করে আমরা লিখতাম পারি therefore students should balance their time by taking screen breaks spending time outdoors and getting enough sleep ও সমস্ত জিনিস স্টুডেন্টরা করতে লাগবো স্ক্রিন ব্রেক নিতে লাগবো বারে গিয়া টাইম স্পেন্ড করতে লাগবো আরো ঘুমাইতে লাগবো বেশি করে সো আমরা ফাইনালি কনক্লুশন লাইনে নিতে পারি যেন মানে আমরা প্যারাগ্রাফটাই কনক্লুড করতাম পারি সো আমরা কইতাম পারি in conclusion reducing screen time is important for both mental and physical health তো আপনি দেখতে পারেন আমি আমার আইডিয়ার ভিতরে কিলা ডেভেলপ করছি ফার্স্ট সেন্টেন্স আমি যেগুলো লেখছি এগুলো আমার টপিক সেন্টেন্স যেগুলো ওখানে বুঝেই দিচ্ছে যে আমি আমার প্যারাগ্রাফ আমার নিচে কিটা কই কারণ কইছি কিলা স্ক্রিন টাইমে মেন্টাল আর ফিজিক্যাল হেলথ এর ইফেক্ট করে বহুত কয়েকটা কারণ এর মাঝে আছে যেমন আমি লেখছি আর ইফ হ্যাবিটিটা কিলা স্টুডেন্টর হেলথ এর ইমপ্যাক্ট করেন ও মাত্র না তারপরে আমি ওখানে ডেসক্রাইব করছি যে কিলা স্টুডেন্টে স্ক্রিন টাইমটা বাড়ায় যেমন আমি কইছি কেউ ইউটিউব খেলে কেউ গেম খেলে কেউ চ্যাটিং করে সোশ্যাল মিডিয়া আর কেউ বহুত রাইটস পর্যন্ত কিছু কাম করতে থাকে এবারে আমি ওখানে কইছি যে ইগোর কারণে কিতা রিজাল্টের কথা আমি ডেসক্রাইব যেগুলো করছি আমি কজের কথা কইছি আর বাদে আমি কি ওখানে কইছি যে এর রেজাল্টে কিতা হয় আমি কইছি হেডেক থাকে আই স্ট্রেইন থাকে ফোকাস করতে পারে না ক্লাসে তার বাদে আমি একটা এক্সাম্পল দিয়া ও মাত্রারে ইলাবোরেট করছি এরপরে আমি কিছু এডিশনাল ইনফরমেশন দিচ্ছি ওখানে কইয়া যে ফার্দারমোর স্ক্রিন এডিকশনে কিটা করে আউটডোর গেম স্টুডেন্টর স্কিপ হয়ে যায় গিয়া আর যার কারণে তারা ওয়েট গেইন করে এরপরে আমি আমার একটা ব্যালেন্স মেইনটেইন করি আর আমার মাত্রার মাঝে ওখানে কইয়া যেন আমি এখানে কইয়া না যেন তুমি স্ক্রিন টাইম বিলকুল ইউজ করিও না একদম বাজে মোবাইল ইউজ করা আমি এখন কইয়া যে স্ক্রিন টাইম ইজ ফান ঠিক আছে আর হেল্পফুল ফর লার্নিং এনজয় করতে লাগবো লাইফের মাঝে কিন্তু স্টুডেন্টে টিচার বুঝতে লাগবো যে টু মাচ অফ ইট ইজ রিয়েলি হার্মফুল তো আমি একটা ব্যালেন্স মেইনটেইন ফাইনালি আপনি একটা কারণ আমি যখন দেয়ারফর লেখছি দেয়ারফর থেকে আমি একটা সাজেশন দিছি যে স্টুডেন্টে যাতে একটা ব্যালেন্স মেইনটেইন করে চলে তারা যাতে ব্রেক লয় আউটডোরও যাতে গিয়া গেমস খেলে এবং পর্যাপ্ত পরিমাণের যাতে তারা ঘুমায় ফাইনালি আমি কইছি যে স্ক্রিন টাইম রিডিউস করা বহুত ইম্পর্টেন্ট কিরা লাগিয়া এগিয়ে আপনার ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ এর ইম্প্যাক্ট তো
একটা এসে লেখার লাগিয়া আপনি সবচেয়ে পয়লা করতে লাগবো কি তার কিছু লিঙ্কিং ওয়ার্ড রে জোড়াবা রাখতে লাগবে। লিঙ্কিং ওয়ার্ডে আপনার অর্গানাইজ করা কানেকশন বানানে আপনার খুব সহায়তা করবো এবং রিডারের ক্ষেত্রেও বহুত আরাম হইব এই জিনিসটা একেবারে ক্লিয়ারলি এবং ইজিলি বুঝা। নেক্সট জিনিস যেগুলো আপনি এজ এ রাইটার করতে লাগবো এগুলো গিয়া ব্রেইনস্টর্মিং আইডিয়া যখন করে আপনি পয়লা ঠিক করে নিতে লাগবে। যদি আপনি ব্রেইনস্টর্মিং আইডিয়াস ঠিক না করেন তাহলে যে একটা সিকোয়েন্স বনতো আপনার একটা যে অর্গানাইজেশন বনতো সুন্দর একটা স্ট্রাকচার বনতো এই স্ট্রাকচারটা আমি বানাইতে পারতাম না। তলার মাত উঠলে এই উপরের মাত তলে যাই। ফাইনালি যখন আপনার প্যারাগ্রাফ লিখিবা একজন রিডার হিসাবে আমি যখন আপনার প্যারাগ্রাফে দেখেন আমি খুব সুন্দরভাবে বুঝতাম পারেন প্রত্যেকটা জিনিস কারণ আপনি সুন্দরভাবে সাইন পোস্টই করিয়া আমার সারা জিনিস বুঝাই দিচ্ছেন বাই ইউজিং অল দ্য লিঙ্কিং ওয়ার্ডস এন্ড ব্রেইনস্টর্মিং আইডিয়াস ইন এ ভেরি নাইস এন্ড গুড ওয়ে।